খাদ্য সুরক্ষা নিয়ে প্রশাসনিক স্তরে বিশেষ বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। বাজারে রয়েছে নকল পনির, টাফুকে পনিরের মর্যাদা দিয়ে গ্রাহককে বোকা বানাচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। তবে এখন থেকে সেই বিষয়গুলির ওপর নজরদারি চালাবে খাদ্য সুরক্ষা দপ্তর। শুধু তাই নয়, অধিক রাত্রের পানশালা ও শহরে থাকা চা বা পানের দোকানের উপরও নজরদারি চালাবে এই দপ্তর। তার জন্য তৈরি হচ্ছে একটি কমিটি। শুক্রবার পুরসভার কক্ষে অনুষ্ঠিত হয় খাদ্য সুরক্ষা নিয়ে বিশেষ বৈঠকে মেয়র, ডেপুটি মেয়র, এনফোর্সমেন্ট দপ্তর সহ উপস্থিত ছিলেন দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। এদিনের বৈঠকের মধ্য দিয়ে এই উপস্থিত দপ্তরের সদস্যদের তৈরি হয় একটি বিশেষ কমিটি। তারাই এখান থেকে খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নজরদারি চালাবে। মেয়র গৌতম দেব জানান, শহরে বেশ কিছু পানশালা অধিক রাত অবধি খুলে রাখার মতো একটা অভিযোগ আসছে দীর্ঘদিন ধরেই। সেই সমস্ত পানশালাগুলি যাতে নির্দিষ্ট সময় মেনে বন্ধ হয় তার উপর নজর দেওয়া হবে। শুধু তাই নয়, শহরে থাকা বেশ কিছু চা ও পানের দোকানও অধিক রাত্রি অবধি খোলা রাখার মতো একটা অভিযোগ রয়েছে। সে সমস্ত বিষয়ের উপর নজর দেওয়া হবে। মেয়র জানান, কেউ যদি এই প্রশাসনের নির্দেশিকা না মানে তাহলে লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে। যারা আসতে পারেনি, চিফ সেক্রেটারি ওদের ভিসি নিচ্ছেন সেই জন্যে স্টেটে। তো এখানে ওদের অফিস আছে ফুড সেফটি দার্জিলিংয়ে, আর দুজন অফিসার আছেন, একজন দার্জিলিংয়ে পার্ট দেখেন, একজন জলপাইগুড়ি 14টা ওয়ার্ড আর রাজগঞ্জ দেখেন। আর এদের উপরেও আরও হায়ার অফিসাররা আছে। আমাদের এখানে যেটা আলোচনা হলো যে পনিরটা নিয়ে প্রথমত আমরা আলোচনা করেছি। পনির যে 200-250 টাকায় পনির পাওয়া যাচ্ছে, যেটা সম্ভব না, সেটা নিয়ে আমরা কথা বললাম। এখানে পনিরটাকে ওরা ক্লিয়ার করেছে যে পনির যেটা মিল্ক প্রোডাক্ট, আর একটা মিল্ক প্রোডাক্টের বাইরে টোফু নাম, সেটা হচ্ছে টোফুটা সোয়াবিন বা অন্যান্য এসব ভেজিটেবল প্রোডাক্টসের থেকে এটা আসছে, এবং এদের বক্তব্য হচ্ছে যে সেটা লেস কস্টলি এবং সেটা অনেক সময় মিটকে সাবস্টিটিউট করে এবং বিভিন্ন খাবারের সাথেও সেটা ব্যবহার হয় এবং সেটা ভেরি মাচ সেফ। এখন এই দুটোর মধ্যে যে ডিফারেন্সিয়েট করা, লোকে বুঝতে পারবে যে কোনটা মিল্ক প্রোডাক্ট। পনির, এই টোফুকেও পনির হিসেবেই লোকে ট্রিট করছে, সেটা এরা নোটিফিকেশানের কাজ চলছে। এরা বলছে খুব তাড়াতাড়ি 15 দিন থেকে 1 মাসের মধ্যে এটা গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশান দিয়ে এর ডিফারেন্সিয়েট বিষয়টা করবে। এছাড়া আমরা যেটা বলেছি যে বিভিন্ন রেস্টুরেন্ট, ফুড জয়েন্ট, এরা ফুটপাতের দোকানগুলোকে এরা এদের রেগুলার সার্ভেলেন্সের মধ্যে অতটা এরা রাখে, কিন্তু আমরা বলেছি যে এটা আপনার রেজিস্ট্রেশন পারপাসে রাখছেন না, কিন্তু কুক ফুড বা কি মেটেরিয়াল ফুডের ব্যবহার করছে সেটা দেখার জন্য রাখতে হবে, আপনাদের এটা রাখতে হবে। এখানে একটা সেন্ট্রাল ল্যাব মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন ইয়েতে, আমাদের শালবাড়িতে, কৃষক মান্ডিতে, এবং সেটা NABL একটা অ্যাক্রিডিটেশন লাগে, তার প্রক্রিয়া চলছে, এবং সেখানে এখন কিছু কিছু যেগুলো এখানে নানান ধরনের প্রিভেন্টিভ সার্ভেলেন্সটাকে কিছু এখানে টেস্টিং হচ্ছে, কিন্তু এই অ্যাক্রিডিটেশন পেলে এটা 100% আর কলকাতায় স্যাম্পেলগুলো পাঠাতে হবে। সুতরাং এটা অনেক সুবিধা হবে, এবং এগুলো কিন্তু খুব উন্নত মানের ল্যাবের পরিকাঠামোটা তৈরি হয়ে আছে। এখন এটা ওই ন্যাশনাল লেভেলে তাদের থেকে এই পারমিশনটার জন্য এরা লিখেছে। দার্জিলিংয়ে 2টো মোবাইল ল্যাবও আছে যেটা এই কাজগুলো করছে। আমাদের বক্তব্য হচ্ছে যে রেস্টুরেন্টগুলো, ফুড জয়েন্ট, তাদের যে ভেতরে হাইজেনিক কিনা, তারা প্রপারলি কুক ফুডগুলো হচ্ছে কিনা, হেলথ হ্যাজার্ড হচ্ছে কিনা, সেই বিষয়টা কন্টিনিউ মনিটরিং করা। এবং সেটা একটা সিদ্ধান্ত হয়েছে। কমিশনার ম্যাডাম, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল, ফুড সেফটি ছিলেন, এখানে আমাদের কনজিউমার ফোরাম ছিল, এখানে আমাদের এক্সাইজ ছিল, এবং আমাদের এনফোর্সমেন্ট
ভিজিলেন্স যারা আছে তারাও ছিল। এটা হচ্ছে কোয়ালিটি ইত্যাদি মেনটেন করার জন্য এটা প্রত্যেক সপ্তাহে যাতে এরা এদের সিস্টেম অনুযায়ী জায়গাগুলোকে পরিদর্শন করে সেটাকে সার্ভেলেন্সটা বাড়ানো হয়, তার জন্য একটা টিম আমরা করতে বলেছি। ওরা বলেছে যে এই টিমের সাথে পুরসভার স্যানিটারি ইন্সপেক্টরদের যুক্ত করতে। অলরেডি আমরা 5 জন স্যানিটারি ইন্সপেক্টরকে আমরা এর সাথে যুক্ত করেছি, কিন্তু এটা প্রপারলি আমরা একটা বেটার কোঅর্ডিনেশনের জন্য একটা টিম করে দেওয়া, তাদের হোয়াটসঅ্যাপ করা, তারা অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ উইক বিভিন্ন জায়গাতে তারা এগুলো মুভ করবে, সার্ভেলেন্স করবে, খাবারগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, হাইজেনিক কিনা, যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে সেগুলো প্রপার কিনা, এদের যা দেখার বিষয় সেই জিনিসটা দেখবে। এইটা একটা ব্যাপার বলা হয়েছে। আরেকটা আমরা এর আগেও বলেছি, আমরা এটা গভর্নমেন্ট লেভেলে আমরা এটাকে মুভ করব। একটা আমাদের এখানে বক্তব্য হচ্ছে যে 12টার পরে কিছু বার এসব খোলা থাকছে, তারা পার আওয়ারলি এক্সাইজের একটা আইনের ফলে তারা রাত্রি 2টো অবধি খোলা রাখতে পারে। আমাদের সেবক রোডের দিকটা সালুগাড়া সাইডে উত্তরায়ণের আশেপাশে এটা নিয়ে অনেক ল অ্যান্ড অর্ডার প্রবলেম হচ্ছে। বিভিন্ন জায়গায় নাগরিকরা আমাদের কমপ্লেন করেছে, সেটা আমরা আমাদের পুরসভার বক্তব্য আজকে এখানেও রেখেছি এবং আমরা আমাদের সিদ্ধান্তগুলো আমরা গভর্নমেন্টের সাথে নিয়ে আমরা চাইব যে বিশেষ 2-4টা দিনের জন্য ছাড় দেওয়া হতে পারে, কিন্তু সারা বছর আমাদের এখানে শিলিগুড়ির মানুষেরা এরা এখনও এই নাইট কালচারের সাথে এতটা অ্যাডপ্টেড না। সুতরাং আমরা চাই না যে রাত্রি 12টার পরেও এই সমস্ত জায়গাগুলো একটা আইনটা হয়েছিল একটা কারণ দেখি, কিন্তু সেটাকে অন্যভাবে ব্যবহার জায়গায় জায়গায় হয়, সেটা যাতে সেটা দেখা হয়। এটা নিয়ে পুলিশ প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, সেটাও আমরা একটু ভালোভাবে কথা বলবো। আর এছাড়াও যেটা আরও আমাদের কাছে অ্যালার্মিং, সেটা হচ্ছে যেমন দার্জিলিং মোড়ের কাছে একটা দোকান 24 ঘন্টা পায়ে খোলা থাকে, জলপাই মোড়ের এখানে কথা, এরা চায়ের দোকান, পানের দোকান, সিগারেটের দোকান, এগুলো রাত্রি 10টার পরে আমরা খোলা রাখতে দিতে চাই না। আনসেফ হয়ে যাচ্ছে, সেখানে জটলা থাকে এবং এই রাত্রিবেলায় 10টা, 10:30, ম্যাক্সিমাম 11টা, তারপরে কিন্তু এই জায়গাগুলোর একটা পরিবেশ পরিস্থিতিটা অন্যরকম হয়ে যাচ্ছে। সেটা আমরা আমাদের সার্ভেলেন্সে যেগুলো আছে আজকে আলোচনা হয়েছে, এরপরে আরও ডিটেল করে আমরা লিখিতভাবে এই জায়গাগুলো জানাবো যে এই দোকানগুলো যদি না মানে এই দোকানগুলোকে আমরা পার্মানেন্টলি ক্লোজ করব, বাধ্য হব।